চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি সেই মুচমুচে ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটা, ক্রিস্পি রাওয়া নাগেটস। হ্যাঁ, এটা ভীষণ চটপটে একটা রেসিপি এবং চটজলদি বানিয়ে নিতে পারবেন এবং ক্রিস্পিনেসটা জাস্ট দেখুন। কি দেখলেন তো, একদম মুচমুচে ক্রিস্পি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। বাচ্চাদেরও দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন, তবে মাঝে মাঝে এগুলো খাওয়া যেতেই পারে। এটা কিন্তু একটা এয়ার ফ্রায়ারের রেসিপি, তবে এখানে আমি ডিপ ফ্রাই করব। চলুন তার জন্য কি কি উপকরণ লাগছে প্রথমেই দেখে নিই। এখানে আমি একদম চিরতি রাওয়া নিয়ে নিয়েছি, সুজি 1 কাপ, আর সমস্ত রকমের ভেজিটেবলস আছে, পেঁয়াজ, ধনেপাতা কুচি, কর্ন, সুইট কর্ন আছে, গাজর, বিট সব চপ করে নিয়েছি, এবং ক্যাপসিকাম। আপনাদের কাছে যা যা অ্যাভেলেবেল আছে আপনারা নেবেন। স্পাইসেস কিছু অ্যাড করব, পেরি পেরি মশলা থেকে শুরু করে ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, অয়েল তো থাকবেই ডিপ ফ্রাইংয়ের জন্য, এবং স্পাইসেস কিছু, সল্ট, হলুদ গুঁড়ো। এখানে আমি 2 কাপ মতো জল নেব, এবং 1 কাপ এখানে নিয়ে নিয়েছি আমি সুজি। যত কাপ সুজি নেবেন তার ডাবল পরিমাণ নিতে হবে ওয়াটার। ঠিক আছে, এই পরিমাণে আপনাদের কিন্তু করতে হবে। চলুন আমি মশলাটা প্রথমেই রেডি করে নিই। প্রথমে আমি ব্যবহার করব তেল। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করছি, এবং আপনারা কিন্তু ঘিয়ের সাথেও ব্যবহার করতে পারেন। ঘি দিলে কিন্তু একটু ফ্লেভারটা রিচ হবে। এবার আমি পেঁয়াজটা কিছুটা ট্রান্সলুশন করে এবার আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেব। আপনারা সমস্ত ভিডিওসের রেসিপিগুলোতে ভীষণ ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। এবং আরও নিত্য নতুন কী কী আপনারা রেসিপিস দেখতে চাইছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং সমস্ত রকমের ইউটেন্সিলস যদি আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশানটা ফলো করবেন। সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু ওখানেই দেওয়া আছে, ওখান থেকে পারচেস করে নিতে পারবেন। এবং আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো। এবং আরও নিত্য নতুন রেসিপি সব থেকে প্রথমে দেখার জন্য বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলবেন না। সাথে থাকবেন, সকলেই পাশে থাকবেন। এবার দেখুন সমস্ত আমি ভেজিসগুলো অ্যাড করার পর আস্তে আস্তে আমি কিন্তু স্পাইসেসগুলো অ্যাড করে নিয়েছি। এখানে আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি দেঘি মির্চ, এবং কাঁচা লঙ্কার কুচি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আমি এখানে আমার কিড স্পেশাল যেহেতু বাচ্চা খাবে ওই জন্য আমি এখানে অ্যাড করিনি। গোলমরিচের গুঁড়ো আমি এখানে একটু বেশি পরিমাণ দিয়েছি, আদার পেস্ট দিয়েছি, ধনেপাতা কুচি অবশ্যই এটা অ্যাড করবেন। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজিসগুলো হালকা পরিমাণ কিন্তু সাথে করে নেবেন। খুব বেশি কিন্তু নরম করবেন না, নরম করার প্রয়োজনও নেই, কারণ এটা ডিপ ফ্রাই হয়ে এমনিতেও কুকড হবে। তাই জন্য আমি স্লাইটলি একটুখানি সেমি কুক ভালো করে নিচ্ছি, যাতে একটু ক্রাঞ্চিনেসও থাকে এবং কুকডও হয় জিনিসটা। এবার দেখুন আমি এখানে সুজিটা কিন্তু অ্যাড করে দিয়েছি। আবারও বলছি, 1 কাপ সুজি নিলে আপনারা এখানে 2 কাপ মতো জল নিয়ে নেবেন। ঠিক আছে, আর এখানে বলে রাখি 1 কাপ সুজিতে কিন্তু আপনারা হাফ কাপ সুজি দিয়েও করতে পারেন। 1 কাপ সুজি দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ নাগেটস আপনারা তৈরি করে নিতে পারবেন, এমনকি রেখে রেখেও খেতে পারবেন। আমি এখানে সব নাগেটসগুলো বানাইনি, রেখে রেখে খাবো বলে, ওই জন্য আমি এখানে 1 কাপে অনেকগুলো নাগেটস প্রথমেই ফার্স্ট ব্যাচে রেডি হয়ে গেছে। ভীষণ ইয়ামি এবং টেস্টি, বাড়িতে এটা অবশ্যই বানাবেন। কি কালারফুল দেখতে পাচ্ছেন। এই যে এবার দেখুন আমি মিডিয়াম ফ্লেমে এটা জলটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সুজিটাকে কুক করে নেব। দিয়ে জলটা কমে এলে এবং খুব ভালো করে কুকড হয়ে এলে এবার আমি নাগেটসের শেপে, ঠান্ডা করার পর নাগেটসের শেপে গড়ে নিতে হবে। আমাদের সমস্ত প্রফেশনাল রমা কেক অ্যান্ড চকো কুকিং অ্যান্ড বেকিং ট্রেনিং সেন্টারে সমস্ত রকমের প্রফেশনাল কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস অ্যাভেলেবল, যেটা কিনা ISO গভর্নমেন্ট সার্টিফাইড। আমাদের 35 রকমের ডিফারেন্ট কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস অ্যাভেলেবল। যারা মনে হচ্ছে বাড়িতে বসে অনলাইনে ক্লাস করে আপনারাও কিছু শিখতে চান বা শেখাতে চান, বাড়িতেই বিজনেস করে আর্নিং করতে চান, অবশ্যই বলবো আমাদের ক্লাসগুলো ভিজিট করুন এবং জয়েন করুন। অবশ্যই কিন্তু জয়েনিংয়ের জন্য আপনারা কোয়ারি করে নিতে পারবেন কমেন্টের মাধ্যমে। এই যে দেখুন এবার খুব ভালো করে দেখুন একদম আটো মানে ডো টাইপের হয়ে আসছে। এবার এটা আমার ডান হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়ার পর ওই 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। এবার দেখুন এই রকম সুন্দর ডো শেপের হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে কিছুটা এদিক ওদিক করে আমি
নাগেটসের আকারে কিন্তু করে নেব। অনেকেই এটার মধ্যে কিন্তু আর একটা কোটিং করেন, মানে যেরকম ব্রেড ক্রামস দিয়ে ডিমের কোটিং বা স্লারি কর্নফ্লাওয়ার স্লারির কোটিং করেন। আমি কিন্তু এখানে কিচ্ছু না করেই তামঝাম ছাড়া কয়েকটা গুটি কয়েক উপকরণ দিয়ে কিন্তু দেখুন এইভাবে সুন্দর করে করছি। আর এখানে আর একটা জিনিস বলবো, কোটিং ছাড়াও কিন্তু বেস্ট হবে। আপনি কিন্তু বুঝতেই পারবেন না, বা কাউকে দিলে খেলে তিনি বুঝতেই পারবেন না যে এটা কোটিং ছাড়া হয়েছে। এই যে এবার আপনারা নিজেদের মতো নাগেটসের শেপ দিতে পারবেন, পপকর্ন সাইজের আরও ছোট ছোট করতে পারেন, ডোনাট শেপের দিতে পারেন, কিন্তু আমি একটা সাধারণ জিনিস আপনাদের বানিয়ে দেখাচ্ছি সাধারণ ওয়েতেই, যাতে সবাই এটা তৈরি করে খেতে পারেন। এই যে দেখুন সুন্দর করে ছোট ছোট শেপের নাগেটস তৈরি করে নিলাম। এবার এটা মিডিয়াম ফ্লেমে গরম তেলে এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু একদম ক্রিস্পি ক্রিস্পি নাগেটস একদম রেডি হয়ে যাবে। বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন এবং জানাবেন কেমন লাগলো। এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি, কয়েকটা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এটা মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ফ্রাই একেবারে খুব ভালোভাবে সুন্দর করে গোল্ডেনভাবে ফ্রাই করে নিলেই রেডি ক্রিস্পি রাওয়া নাগেটস। ওপর থেকে আমি চাট মশলা আর সামান্য পরিমাণ পেরি পেরি মশলাও আমি দিয়ে খুব ভালো করে টস করে নিয়ে গরম গরম সার্ভ করে নিয়েছি হোয়াইট মেয়োনিজের সাথে। গরম গরম রাওয়া নাগেটস একদম ক্রিস্পি ক্রিস্পি। বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবেন এবং রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং ফলো বাটনটা ক্লিক করতে ভুলবেন না, এবং আরও রেসিপি নিত্য নতুন রেসিপিসের নোটিফিকেশন পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।